ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। এই যে 2026 সালে এআই সামিট হলো, তার উদ্দেশ্য কি ছিল? এআই কে আমাদের বিভিন্ন কাজে এআই এর সাহায্য নিতে হবে, তাহলে আমাদের কাজটা ভবিষ্যতে আরো ভালো হবে। ঠিক, চলুন আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম কি? ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। ওকে, চলুন আমরা প্রথমে জেনে নিই এআই সামিট বলতে আমরা কি বুঝি। এআই এর ফুল ফর্ম আমরা সবাই জানি। এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আর সামিট মানে সম্মেলন। তাহলে এআই সামিট হলো হচ্ছে একটা আন্তর্জাতিক সম্মেলন যেখানে বিভিন্ন দেশের সরকার, বিশ্ববিখ্যাত সিইও এর ফুল ফর্ম কি? চিফ এক্সিকিউটিভ অফিসার, বিভিন্ন বিজ্ঞানী ও গবেষক একত্রিত হয়। কি জন্য একত্রিত হয়? না এআই এর ভবিষ্যৎ, নীতি, নিরাপত্তা ও ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য। ওকে, তাহলে আমরা এক কথায় যদি বলি, এই যে এআই সামিট, তার লক্ষ্য কি? না তার লক্ষ্য হচ্ছে এক, এআই এর উন্নয়নকে সঠিক পথে পরিচালনা করা। 2 নম্বর হচ্ছে নিরাপদ ও নৈতিক এআই তৈরি করা। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বিশ্বব্যাপী সহযোগিতা বাড়ানো। ওকে, এবার চলুন আমরা দেখে নেব এই যে এআই সম্মেলনগুলো হয়, অতীতে কোন কোন জায়গায় এআই সম্মেলন হয়েছে। না 2023 সালে কিন্তু ব্রিটেনে কিন্তু এআই সম্মেলন কিন্তু হয়েছিল, ঠিক আছে। যেখানে কি নিয়ে আলোচনা করেছিল? না এআই সেফটি নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে 2024 সালে কি? 2024 সালে দক্ষিণ কোরিয়ায় কিন্তু এআই সম্মেলন হয়েছিল। সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছিল? না সেখানে আলোচনা করেছে এআই সহযোগিতা এবং নিয়ন্ত্রণ নিয়ে। তারপরে 2025 সাল কোথায় হয়েছে? ফ্রান্সে হয়েছিল। সেখানে কি নিয়ে আলোচনা করেছিল? এআই ইনোভেশন এবং গ্লোবাল গভর্নেন্স নিয়ে আলোচনা কিন্তু করা হয়েছিল। আজকে হচ্ছে 2026 সাল। এই 2026 সালেও কিন্তু এআই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে? চলুন সেভাবে আমরা জেনে নিই। না হয়েছে কি? আমাদের দেশ, প্রিয় দেশ ভারতবর্ষ হয়েছে কোথায়? না নয়াদিল্লিতে। তাহলে কোথায় হয়েছে? নয়াদিল্লিতে হয়েছে, ভারতের। আয়োজক দেশকে ছিল অবশ্যই ভারত সরকার। ওকে, তারিখ কত তারিখ থেকে কত তারিখে সম্মেলনটা চলছে? না ফেব্রুয়ারি 16 থেকে 20 তারিখ পর্যন্ত। ওকে, এবার চলুন কার অধীনে এটা সংগঠিত হয়েছে? না ইন্ডিয়া এআই মিশনের অধীনে কিন্তু এটা সংগঠিত হচ্ছে, বর্তমানে কিন্তু চলছে। আচ্ছা, মোট কতগুলো দেশ এখানে অংশগ্রহণ করেছে? না মোট 50টি দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবার চলুন দেখে নেব মোট কতজন সিইও অংশগ্রহণ করেছে। প্রায় 100+ কোম্পানি সিইও অংশগ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুগলের সিইও আছে, মাইক্রোসফটের আছে, মেটার আছে, ওপেন এআই এর কিন্তু আছে। টোটাল কতগুলো রাষ্ট্রনেতা অংশগ্রহণ করেছে? প্রায় 15+ কিন্তু রাষ্ট্রনেতা কিন্তু অংশগ্রহণ করেছে। টোটাল কতগুলো সেশন চলছে? মোটামুটি 60 থেকে 100টা কিন্তু সেশন কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এবার চলুন আমরা দেখে নেব এই এআই সামিটে ভারতে যেটা হচ্ছে সেখানে কে কে অংশগ্রহণ করছে, তাদের নামগুলো এবং পরিচয়গুলো একটু জেনে নিই। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে বিল গেটস, আমরা কিন্তু সবাই চিনি। তিনি কি? তিনি হচ্ছেন চেয়ারম্যান। কোন কোম্পানির চেয়ারম্যান? না গেটস ফাউন্ডেশনের কিন্তু চেয়ারম্যান। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সুন্দর পিচাই, সবাই কিন্তু আমরা চিনি। উনি কি? সিইও। কার সিইও? গুগল ও অ্যালফাবেটের। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ডেমিস হাসাবিস। উনি কি? উনি হচ্ছে সহ-প্রতিষ্ঠাতা ও সিইও। কোন কোম্পানির? না গুগল ডিপ মাইন্ডের। 4 নম্বর হচ্ছে কি? জেনসেন হোয়াইং। উনি কি? উনি হচ্ছে প্রতিষ্ঠাতা। কার? প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট এবং সিইও। কোন কোম্পানির? এনভিডিয়া। ওকে, 4 নম্বর হচ্ছে মুকেশ আম্বানি, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। 6 নম্বর কে? 6 নম্বর হচ্ছে বোর্গে ব্রেন্ডে, প্রেসিডেন্ট ও সিইও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 7 নম্বর হচ্ছে নন্দন নীলেকানি, সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইনফোসিস টেকনোলজিস লিমিটেড। 8 নম্বর হচ্ছে মিকে কীর্তিবাসন, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর টিসিএস। 9 নম্বর হচ্ছে ডারিও আমোদেই, সিইও অ্যানথ্রোপিক। 10 নম্বর কি? 10 নম্বর হচ্ছে আনা তুমাডোত্তির, সিইও ক্রিয়েটিভ কমন্স। এবার চলুন আমরা দেখে নেব এই যে 2026 সালে এআই সামিট হলো, তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে এআই কে উন্নয়নশীল দেশগুলিতে কাজে লাগানো। 2 নম্বর কি? এআই নৈতিক ব্যবহার ও ডেটা নিরাপত্তা। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ডিজিটাল ইকোনমি এবং স্টার্ট আপ উন্নয়ন। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে কর্মসংস্থান ও ভবিষ্যতের স্কিল উন্নয়ন। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে গ্লোবাল এআই গভর্নেন্স তৈরি। এবার চলুন দেখে নেব এখানে প্রধান
স্তম্ভ কি ছিল না, তিনটি প্রধান স্তম্ভকে কেন্দ্র করে কিন্তু এই এআই সামিট হয়েছিল। কি কি? এক হচ্ছে মানুষ অর্থাৎ পিপল, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য এআই, যুব ও নারীদের ক্ষমতায়নের জন্য এআই, জীবিকা ও অন্তর্ভুক্তির জন্য এআই, ডিজিটাল বিভাজন দূর করা। 2 নম্বর ছিল পরিবেশ, প্ল্যানেট, জলবায়ু সহনশীলতার জন্য এআই, পরিবেশগত স্থায়িত্ব। 3 নম্বর হচ্ছে স্মার্ট কৃষি, শক্তির দক্ষতা ব্যবহার। 3 নম্বর হচ্ছে অগ্রগতি, প্রোগ্রেস, দায়িত্বশীল এআই উন্নয়ন, ডিজিটাল অবকাঠামোর সম্প্রসারণ, উদ্ভাবন ভিত্তিক অর্থনৈতিক প্রবৃত্তি, ফিউচার রেডি ফর ওয়ার্ক, মানে নতুন করে ভবিষ্যতের জন্য ওয়ার্কফোর্স তৈরি করা। আর এখানকার থিম ভিত্তিক ক্ষেত্র 7টা থিমেটিক এরিয়া ছিল এআই এর এই গ্লোবাল যে সামিটিভটা হয়েছিল, দেখে নি চলুন। এক হচ্ছে হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ মানব সম্পদ, 2 হচ্ছে সায়েন্স বিজ্ঞান, 3 নম্বর সেফ অ্যান্ড ট্রাস্টেড এআই অর্থাৎ নিরাপদ ও বিশ্বাসযোগ্য এআই, 4 নম্বর হচ্ছে ইনক্লুশন ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ সামাজিক ক্ষমতায়নের জন্য অন্তর্ভুক্তিকরণ, 5 নম্বর রেসিলিয়েন্স, ইনোভেশন অ্যান্ড এফিসিয়েন্সি অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন ও দক্ষতা, 6 নম্বর এআই ফর ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোশ্যাল গুড অর্থাৎ অর্থনৈতিক প্রবৃত্তি এবং সোশ্যাল গুডের জন্য এআই এর ব্যবহার, এবং 7 নম্বর ছিল ডেমোক্রেটিসাইজেশন এআই রিসোর্সেস অর্থাৎ সবার জন্য এআই সম্পদ সহজলভ্য করা। ঠিক আছে, এই 7টা তাহলে কি ছিল থিমেটিক এরিয়া ছিল এই সামিটের। দেখে নেব এআই সেফটি থেকে এআই ইম্প্যাক্টের পরিবর্তন, অর্থাৎ অতীতে যে সমস্ত সামিটগুলো হয়েছিল সেখানে এআই সেফটির উপর কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। কি কি? এক হচ্ছে এআই রিস্ক, ঝুঁকি, এক্সিস্টেন্সিয়াল থ্রেটস অস্তিত্বগত হুমকি, হেভি রেগুলেশন কঠোর নিয়ন্ত্রণ, এগুলোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। কিন্তু ভারতে এই যে সাবমিটটা হয়েছে সেখানে কি কি জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে না, সেখানে গুরুত্ব হচ্ছে এআই ইম্প্যাক্টের উপর অর্থাৎ বাস্তব জীবনে এআই প্রয়োগ, 2 নম্বর সমাজের উপকার, 3 নম্বর উন্নয়নের উপর প্রভাব, 4 নম্বর সবার জন্য প্রযুক্তির অন্তর্ভুক্তমূলক ব্যবহার। এবার চলুন আমরা দেখে নেব ভারতের লক্ষ্য কি না, ভারতের লক্ষ্য হচ্ছে উদীয়মান অর্থনীতিগুলো যেন এর সুবিধা থেকে বঞ্চিত না হয় সেগুলোকে লক্ষ্য রাখা, 2 নম্বর সাশ্রয়ী মূল্যে এর ব্যবহারের সুযোগ বাড়ানো, 3 নম্বর কয়েকটি বড় দেশ বা কোম্পানির হাতে এর ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করা, 4 নম্বর ভারসাম্যপূর্ণ বৈশ্বিক এআই শাসন কাঠামো গড়ে তোলা। এগুলো সবই কিন্তু ভারতের লক্ষ্য। এবার চলুন আমরা দেখে নেব ভবিষ্যতে ভারত একটি এআই ডাটা সিটি গঠন করতে চলেছে, তার পরিকল্পনা করছে। কোথায় ভারতে ভবিষ্যতে এআই ডাটা সিটি গড়ে উঠবে? বিশাখাপত্তনম, ভাইজাগ, অন্ধ্রপ্রদেশ। এবার চলুন আমরা দেখে নেব এই যে 2026 সালের সাবমিটটা হলো এখানে ভারতের কি কি সুবিধা হলো। এক হচ্ছে ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি, 2 নম্বর বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তির সহযোগিতা, 3 নম্বর স্টার্ট আপ এবং ইনোভেশনের উন্নয়ন, 4 নম্বর শিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা, 5 নম্বর এআই ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ। কিন্তু এই সাবমিটে কিছু অসুবিধাও কিন্তু আছে, সেগুলো ছিল আমরা দেখে নিই। এক হচ্ছে এআই এর ব্যবহার যত বাড়বে চাকরি হারাবার কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে, 2 নম্বর ডাটা প্রাইভেসি এবং নজরদারি ঝুঁকিও কিন্তু একটা তৈরি হচ্ছে, 3 নম্বর বড় কোম্পানিগুলো একচেটিয়া প্রভাব কিন্তু দিন দিন বেড়ে যাবে এই এআই এর প্রভাবের ফলে, 4 নম্বর উন্নত এবং উন্নয়নশীল দেশের যে প্রযুক্তিগত বৈষম্য সেটা কিন্তু দিনরাত কিন্তু বাড়তে থাকবে। কিন্তু দেখুন আমরা তো প্রযুক্তিকে কখনো অগ্রাহ্য করতে পারি না, তাই এআই এর যে উন্নয়ন হচ্ছে সেটার প্রতি ভয় না পেয়ে এআই কে আমাদেরকে বন্ধু হিসেবে কাজ করতে হবে, এআই কে আমাদের বিভিন্ন কাজে এআই এর সাহায্য নিতে হবে, তাহলে আমাদের কাজটা ভবিষ্যতে আরো ভালো হবে। ঠিক যেমন আমাদের যখন প্রথম কম্পিউটার এসেছিল, কম্পিউটারের সহযোগিতা কিন্তু আমাদের অনেক কাজ ইজি হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ।